এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি নবম দশম ভূগোলের আজকে মক টেস্ট নাম্বার 5। আজকের এই মক টেস্টে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, আজকে থেকে 1 আগস্ট থেকে আমাদের মক টেস্ট ব্যাচ শুরু হতে চলেছে। তোমরা যারা ভর্তি হতে চাও এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। নিচের কোনটি পৃথিবীর ভূত্বকের তুলনায় ম্যান্টল স্তরে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য? 4টি অপশন দেওয়া আছে, আমি অপশনগুলো বলছি না, অপশন বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার খ। এটি আধা তরল অবস্থায় থাকা সিলিকেট ধাতুসমূহ নিয়ে গঠিত। একটু ব্যাখ্যা করে দিচ্ছি। পৃথিবীর ম্যান্টল হলো ভূত্বকের নিচের স্তর, যা প্রায় 2900 কিলোমিটার পুরু এবং মোট আয়তনের 84% ধারণ করে। ম্যান্টল প্রধানত ঘন সিলিকেট শিলাস্তরগুলোর সমষ্টি। ঠিক আছে, তাহলে এই বিষয়টি নিয়ে আলোচনা হলো। এরপরে দেখো দ্বিতীয়টা, নিচের কোন প্রক্রিয়ার ফলে একটি আগ্নেয় শিলা রূপান্তরিত শিলায় পরিণত হয়ে যায়? দেখো সঠিক উত্তর কোনটি হবে, সেটা সঠিক উত্তর হবে, প্রত্যেকে চেষ্টা করো, অত্যধিক চাপ ও তাপমাত্রার প্রভাবে খনিজ গঠন পরিবর্তন। তাহলে দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘটা। এখানে কি বলা হচ্ছে যে কোন প্রক্রিয়ার ফলে একটি আগ্নেয় শিলা রূপান্তরিত শিলায় পরিণত হয়ে যায়, সেটা অত্যধিক চাপ ও তাপমাত্রায় হবে। তারপরে তৃতীয়টা দেখো, নিচের কোনটি ভাঁজ গঠনের ক্ষেত্রে আন্তঃগঠনীয় বল এর ফলাফল হতে পারে? কোনটি হবে? তিনেরটা সঠিক উত্তর বলো প্রত্যেকে। সঠিক উত্তর হচ্ছে অ্যান্টিক্লাইন ও সিনক্লাইন গঠন করে। অ্যান্টিক্লাইন সিনক্লাইন কি? ভাঁজ সাধারণত গঠন হয় পৃথিবীর ভূত্বকের অভ্যন্তরে সম্মুখ চাপ প্রয়োগে। এই চাপ কি হয়, শিলাস্তরগুলোকে বাঁকিয়ে ওঠার কারণ হয়। এর ফলে অ্যান্টিক্লাইন হাঁটুর মতো উঁচু বেষ্টনী একটা, আর এটা হচ্ছে তোমাদের সিনক্লাইন, যেটা হচ্ছে ঘাড়নির মতো নিচু প্রান্ত যেটা তৈরি হয় সেটা। তাহলে এখানে যেটা 3 নম্বর, সেটা সঠিক উত্তর অপশন নাম্বার গটা। আমি আর এক্সপ্লেন করছি না, এক্সপ্লেন করতে গিয়ে অনেকটা সময় নষ্ট হচ্ছে। তারপরে দেখো, নিচের কোনটি প্লেট টেকটনিক তথ্য দ্বারা ব্যাখ্যায়িত হয় না? সঠিক উত্তর কোনটি হবে? চারটা প্রত্যেকে নিজেরা চেষ্টা করো। সেটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের তাপমাত্রা পরিবর্তন। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ। এর পরের প্রশ্ন, পি তরঙ্গ ও এস তরঙ্গের চলাচল সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি সঠিক? সঠিক উত্তরটি কোনটি হবে 5-এর? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার গটা হবে সঠিক উত্তর। পি তরঙ্গ দ্রুতগামী এবং কঠিন ও তরল উভয় মাধ্যমেই চলে, এটাই সঠিক উত্তর হবে। তাহলে সঠিক উত্তর কেন বলছি দেখো, পি তরঙ্গ যেটা প্রাইমারি ওয়েভ এবং এস তরঙ্গ যেটা সেকেন্ডারি ওয়েভ হলো ভূমিকম্পের তরঙ্গের দুইটি প্রধান ধরন। তাদের চলাচলের গতি ও যে মাধ্যম সংক্রান্ত বৈশিষ্ট্যগুলো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। যে দেখো, পি তরঙ্গ হচ্ছে সব থেকে দ্রুতগামী ভূমিকম্প তরঙ্গ, যেটা লম্বালম্বিভাবে চলে, কঠিন তরল ও গ্যাসীয় সব ধরনের মাধ্যমে চলাচল করতে সক্ষম। এটি প্রথম ভূকম্পন স্টেশনগুলিতে পৌঁছে যায়। আর যেটা এস তরঙ্গটা হচ্ছে যেটা সেকেন্ডারি তরঙ্গ, এটা পি তরঙ্গের চেয়ে একটা ধীর গতি সম্পূর্ণ। এটা চলে কীভাবে, এটা পার্শ্বিকভাবে চলে, কেবলমাত্র কঠিন মাধ্যমে চলতে পারে, এটি তরল বা গ্যাসীয় মাধ্যমে চলতে পারে না। যেমন ভূপৃষ্ঠে ম্যান্টল থেকে বাইরে যেতে পারে না। তাহলে এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট এটা। তারপর গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা একটু আগেই বললাম, যে এসএলএসটি জিওগ্রাফি মক টেস্ট সুপার ব্যাচ আজ থেকে শুরু হতে চলেছে। নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটির ক্ষেত্রেই তোমাদের 249 টাকা লাগবে, অর্থাৎ এই দুটির ক্ষেত্রেই তোমাকে 249, আলাদা আলাদা করে কোনো পে করার দরকার নেই। ওয়ান টাইম পে রয়েছে, মালদি কোনো পে নেই, কারণ 1 মাস পরেই তোমাদের পরীক্ষা হবে। এখানে যেটা হবে, সপ্তাহে 6 দিন পরীক্ষা হবে, ওএমআরে পরীক্ষা হবে। যে ওএমআরে পরীক্ষা হবে সেটা আমরা ইতিমধ্যে গ্রুপে দিয়ে দিয়েছি, তোমরা যারা গ্রুপে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও। দেখো, এই ওএমআরে পরীক্ষা হবে, 60টি প্রশ্ন দেওয়া থাকবে, এখানে প্রত্যেকটা গোল করতে হবে। আমাদের চ্যানেলের যে নাম সেটা দেওয়া আছে, এখানে এসএসসি লোগো দেওয়া আছে, এই ওএমআরে হবে। দেখো, এছাড়া তোমাদের যে সিলেবাসটা রয়েছে সিলেবাসের টপিক অনুযায়ী হবে। ছয়টা দেখো, নিচের কোন ধরনের আগ্নেয়গিরি অপেক্ষাকৃত শান্ত লাভা উদ্গীরণ ঘটায় এবং বিস্তৃত ভূমিরূপ তৈরি করে? ছয়ের সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে সিল্ট আগ্নেয়গিরি। দেখো, নিচের কোন ধরনের আগ্নেয়গিরি অপেক্ষাকৃত শান্ত লাভা উদ্গীরণ ঘটায়, সেটা হচ্ছে সিল্ট আগ্নেয়গিরিটাই হবে। তারপরে দেখো সাতেরটা, কোনটি স্ফটিকীকরণজনিত আবহাওয়া এর একটি উপযুক্ত উদাহরণ? সাতের সঠিক উত্তর কোনটি হবে? সাতের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ক। মরুভূমিতে লবণ জমে শিলা ভাঙা, অর্থাৎ বিষয়টি আরও গুরুত্বপূর্ণ বোঝার জন্য, যাকে আমরা সল্ট ওয়েদারিং বলা হয়, এটি একটি যান্ত্রিক বা ভৌত ক্ষয় প্রক্রিয়া, যেখানে কি হয়, লবণাত্মক জল শিলার রন্ধ্রে প্রবেশ করে এবং বাষ্পীভবনের পর লবণ কী হয়, স্ফটিক গঠিত হয়। এই স্ফটিকগুলো প্রসারিত হয়ে শিলার ওপর চাপ সৃষ্টি করে এবং তা ফাটল ধরিয়ে খণ্ডিত করে দেয়।
ঠিক আছে, তাহলে এই বিষয়টা বোঝার আছে। আমরা ব্যাচের মধ্যে বিস্তৃত উত্তরগুলো ব্যাখ্যা করব এবং উত্তর থেকে আরও কী প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু করানো হবে। তারপরে দেখো 8এরটা, নিচের কোন ভরস্থলনের ধরনটি ধীরে ও ক্রমাগত সঞ্চালন ঘটে এবং দীর্ঘ সময় পরে ভূমিরূপে পরিবর্তন নিয়ে আসে? 8এর সঠিক উত্তর কোনটি হবে? প্রত্যেকে চেষ্টা করো, প্রত্যেকে চেষ্টা না করলে হবে না। আর একটা জিনিস আমি দেখছি, প্রত্যেকে দেখছো কিন্তু 60-এর মধ্যে কত পাচ্ছ জানাচ্ছ না। এটা কিন্তু খুবই খারাপ হচ্ছে, কারণ হাতে মাত্র 30টা দিন রয়েছে, এখনও সময় আছে নিজেকে পরিবর্তন করা, নিজেকে সংশোধন করা। তুমি যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু হয়ে যাবে। সেই জন্য আমাদের ওই সাজেস্টিভ ব্যাচটা নিয়ে আসা হয়েছে, যেখানে সাজেশন প্রত্যেকটা টপিক থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো সাজেশন করে মক টেস্ট আকারে তোমাদেরকে দেওয়া হবে, উত্তরও দেওয়া হবে, পিডিএফ কিন্তু পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। পিডিএফ তুমি ডাউনলোড করেও পড়তে পারবে, তুমি যদি পরীক্ষা দিতে নাও পারো পিডিএফ অবশ্যই পাবে। 8এরটা কি বলা হয়েছে? 8এরটা সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে ক্রিপ। তারপরে দেখো, নিম্নলিখিত ভূমিরূপগুলোর কোনটি হিমবাহের ক্ষয় প্রক্রিয়ায় গঠিত হয়? সেটা সঠিক উত্তর কোনটি হবে? সেটা হচ্ছে সাইরক, সেটা খ, অপশন নাম্বার খ। 10 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে? ক্ষয়ের স্বাভাবিক চক্র তত্ত্ব অনুযায়ী পরিণত স্তরে নদীর প্রধান বৈশিষ্ট্য কী? সঠিক উত্তর কোনটা হবে 10-এর? সঠিক উত্তর হবে পয়েন্ট বার, বদ্বীপ এবং বক্রতা, অপশন নাম্বার খ হবে সঠিক উত্তর। তারপরে দেখো, নবতেজনা যদি কোনো নদী অঞ্চলে ঘটে তাহলে নদীর গতি প্রকৃতিতে কী পরিবর্তন দেখা যায়? 11 সঠিক উত্তরটাই বলে চলে যাব, কারণ আমি ব্যাখ্যা করতে গেলে অনেকটা সময় লাগছে। সেটা হচ্ছে মিসফিট স্ট্রিম ও ট্রেস তৈরি হয়, এটা সঠিক উত্তর হয়। 12টা দেখো, 12টা কি বলেছে? কোথায় ক্রাস্ট ভূমিরূপ সাধারণত গঠিত হয়? কোথায় ক্রাস্ট ভূমিরূপ গঠিত হয়? 12টা সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার খ, চুনাবতর অঞ্চলে। মহাসাগরের কোন অংশটি জীববৈচিত্র্যে সবচেয়ে সমৃদ্ধ এবং অধিকাংশ সামুদ্রিক মৎস্য আহরণের ক্ষেত্র? সঠিক উত্তর কোনটি হবে? 13টা, প্রত্যেকে অপশানগুলো পড়ো, অপশানগুলো পড়ার জন্য একটু সময় দিচ্ছি। সেটা হচ্ছে মহাদেশীয় মালভূমি, অপশান নাম্বার ক হবে সঠিক উত্তর। তারপরে 14টা দেখে নাও কি বলেছে? নিচের কোন সাগরটি কাউন্টার ইকুয়েটোরিয়াল কারেন্ট হিসাবে পরিচিত? 14 সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার গ, সেটা হচ্ছে গিনিয়া ধারা, গিনিয়া ধারাও সঠিক উত্তর। তারপরে হচ্ছে নিচের কোনটি সাগরতলের একটি গঠন যা প্লেট টেকটনিক সংঘর্ষের ফলে গঠিত? নিচের কোনটি সাগরতলের একটি গঠন যা প্লেট টেকটনিক সংঘর্ষের ফলে গঠিত? 15 সঠিক উত্তর কোনটি হবে? সেটা হচ্ছে ট্রেঞ্চ, সেটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ, এটা হবে সঠিক উত্তর খটা। তারপরে দেখো, সামুদ্রিক রেড ক্লে পলি প্রধানত গঠিত হয় 16 সঠিক উত্তর কোনটি হবে? 16 সঠিক উত্তর হচ্ছে আয়রন ও অ্যালুমিনিয়াম অক্সাইড সমৃদ্ধ কণিকা থেকে, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক। তারপরে দেখো, নিম্নলিখিত কোন অঞ্চলে সাগরের জল সবচেয়ে বেশি লবণাক্ত হয়? নিম্নলিখিত কোন অঞ্চলে সাগরের যে জলটা সেটা সবচেয়ে বেশি লবণাক্ত হয়? 17 সঠিক উত্তর হচ্ছে কোনটা বলো? প্রত্যেকে নিজের চেষ্টা করো, না হলে হবে না। চেষ্টা করো, না হলে হবে না। প্রত্যেকে চেষ্টা করো, ভুল হয় হবে কিন্তু চেষ্টা করো। সেটা হচ্ছে উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চলে, সঠিক উত্তর অপশন নাম্বার গ। সাগর থেকে যে সম্পদ উত্তোলন করা হয় এবং পুনর্জীবন সম্ভব নয় তা হলো কি? 18 সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে অফশোর খনিজ তেল। এখানে যে বিষয়টা একটু বলে দিই, যে রিনিউয়েবল রিসোর্স যেমন সামুদ্রিক শৈবাল এগুলো কিন্তু কি হয়? পুনর্জীবিত হয়। কিন্তু এই যে খনিজ তেল যেটা নন রিনিউয়েবল রিসোর্স, যা একবার উত্তোলন হয়ে গেলে পুনরায় উৎপন্ন হয় না, অর্থাৎ একটা সময় কিন্তু শেষ হয়ে যেতে পারে। সেজন্য গড হবে সঠিক উত্তর। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরের উপস্থিতি প্রধানত কী কারণে গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর কোনটি হবে? সৌর বিকিরণকে শোষণ করে, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক। কারণ দেখো, গ্রিন হাউস প্রভাব বৃদ্ধি করে, ঘূর্ণিঝড় সৃষ্টি করে, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র রক্ষা করে, এটা হবে সঠিক উত্তর অপশন নাম্বার কটা। তারপর নিম্নলিখিত কোনটি সৌরতাপের মাত্রাকে সরাসরি প্রভাবিত করে না? 20 সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে পৃথিবীর ভূ অভ্যন্তরীণ তাপ, এটা হবে সঠিক উত্তর, এটা অপশন নাম্বার গ। তাপ বলয় গঠনের মূল ভিত্তি কি? 21 সঠিক উত্তর কোনটি হবে? সূর্যের প্রতি বিভিন্ন স্থানের কৌণিক অবস্থান, সঠিক উত্তর অপশন নাম্বার খ। তারপরে দেখো 22-এরটা, উত্তর পূর্ব মৌসুমী বায়ু ভারতের কোন ঋতুতে প্রবলভাবে সক্রিয় হয় এবং কোথা থেকে উৎপত্তি লাভ করে? 22-এর সঠিক উত্তর কোনটি হবে? প্রত্যেক নিজের চেষ্টা করে। সঠিক উত্তর হবে যে সঠিক উত্তর হচ্ছে শীতকাল ও স্থলভাগে উচ্চচাপ অঞ্চল থেকে উৎপত্তি হয়, এটা খটা হবে সঠিক উত্তর। তারপরে হচ্ছে দেখো 23-এর, নিচের কোনটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের একটি বৈশিষ্ট্য নয় বলেছে? এখানে পাশে কিন্তু নয়, অনেক প্রশ্ন থাকবে যেগুলো নয় লেখা থাকবে, কিন্তু ভালো করে দেখতে হবে। 23-এর সঠিক উত্তর কোনটি হবে? 23-এর সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে চোখ অঞ্চলে বায়ুচাপ সর্বোচ্চ, এটা ভুল বিবৃতি হবে।
তাহলে সেটা হবে সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশন নাম্বার ক হবে সঠিক উত্তর। দেখো, গ্রহী বায়ুপ্রবাহ ব্যবস্থায় ওয়েস্টার্লাইস মূলত কোন বায়ুচাপ বলয়ের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? 24-এর সঠিক উত্তর হচ্ছে, সঠিক উত্তর কোনটি হবে? উপক্রান্তীয় উচ্চচাপ ও উপধ্রুবীয় নিম্নচাপের মধ্য দিয়ে প্রবাহিত হয়। তারপর 25-এটা দেখো, মাটির প্রোফাইলে বি হরাইজেন প্রধানত নির্দেশ করে কি? 25-এর সঠিক উত্তর কোনটি হবে? সঞ্চয় স্তর, জোন অফ অ্যাকুমুলেশন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ হবে সঠিক উত্তর। প্রত্যেকে কে কত পাচ্ছ দেখো, নিজে নিজে চেষ্টা করো। দেখো, নিচের কোন মৃত্তিকাটি একটি ইন্টারাজোনাল শ্রেণীভুক্ত মৃত্তিকা? সঠিক উত্তর কোনটি হবে? 26-এর, এটা আগেও করিয়েছি, সেটা হচ্ছে স্যালাইন সয়েল যেটাকে বলা হয় সেটা। তারপরে দেখো 27-এরটা, নিম্নলিখিত কোনটি মৃত্তিকার রাসায়নিক বৈশিষ্ট্যের অন্তর্গত নয় বলেছে। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? 27-এ সঠিক উত্তর হচ্ছে রং, এটা অপশন নাম্বার গ হবে সঠিক উত্তর। চিরসবুজ বন সাধারণত কোন অঞ্চলে গঠিত হয়? 28-এর সঠিক উত্তর কোনটি হবে? চিরসবুজ বন গঠিত হয়, সেটা অপশন নাম্বার ক, নিরক্ষীয় অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত 200 সেমির বেশি হলে। তারপরে হচ্ছে 29, উদ্ভিদের বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান কোনটি? 29 সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে তোমাদের নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ক। এখানে যে বিষয়টা আছে এনপিকে যেটা বলা হয় সেটা কিন্তু দরকার। তারপরে দেখো যে 30-এরটা, নিচের কোনটি মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণ হিসেবে বিবেচিত হয়? সঠিক উত্তর কোনটি হবে? 30-এর সঠিক উত্তর হচ্ছে ভারী বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহ, নাকি বৃক্ষচ্ছেদন, অতিরিক্ত কৃষিকাজ, নাকি চাষযোগ্য জমি ব্যবহার। মৃত্তিকা ক্ষয় বলেছে, সেটা অবশ্যই বৃক্ষচ্ছেদন হবে, কারণ মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণ তো বৃক্ষচ্ছেদনই হবে, ভারী বৃষ্টিপাত বায়ুপ্রবাহ হবে না। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার কোনটি হবে? অপশন নাম্বার খ হবে। কি বলা হচ্ছে? কনজুমার জীবগুলি পরিবেশতন্ত্রে কি ভূমিকা পালন করে? 31 সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার গ, অন্যান্য জীবকে খেয়ে শক্তি লাভ করে। তারপর নিচের কোনটি জৈব ভূ রাসায়নিক চক্রের একটি সেডিমেন্টারি চক্র হিসেবে পরিচিত? 32 সঠিক উত্তর কোনটি হবে? প্রত্যেকে চেষ্টা করো, সঠিক উত্তর হচ্ছে ফসফরাস চক্র, এটা আগের দিনও করিয়েছিলাম। দেখো, পরিবেশগত অবক্ষয়ের একটি অপ্রত্যক্ষ কারণ হিসেবে নিচের কোনটি ধরা যেতে পারে? 33 সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর প্রত্যেকে চেষ্টা করো, সেটা হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ, নাকি প্রাকৃতিক দুর্যোগ, বৃক্ষচ্ছেদন, ভূমিক্ষয়। পরিবেশগত অবক্ষয়ের একটি অপ্রত্যক্ষ কারণ বলেছে, সেটা হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ হবে, গটা সঠিক উত্তর। খাদ্যজাল বা ফুড ওয়েভ এর প্রধান বৈশিষ্ট্য কী? 34 সঠিক উত্তর হচ্ছে একাধিক খাদ্য শৃঙ্খলের পারস্পরিক যে সংযোগ সেটা। তারপরে দেখো যে আর্কটিক অঞ্চলে বসবাসকারী মানুষের অভিযোজনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো 35 অভিযোজনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো পশুপালন ও শিকার নির্ভর জীবন, সেটা সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার গ। তারপর হচ্ছে 36, নিচের কোনটি মানুষ পরিবেশ সম্পর্কে নিশ্চল নির্ধারক দৃষ্টিভঙ্গির উদাহরণ? 36 সঠিক উত্তর হচ্ছে গ, প্রাকৃতিক সীমাবদ্ধতার ওপর নির্ভরশীলতা। নবীনকরণযোগ্য সম্পদ বলতে কি বোঝায়, যেটাকে রিনিউয়েবল রিসোর্স বলা হয়? 37 সঠিক উত্তর হচ্ছে এমন সম্পদ যেগুলোর পুনরুৎপাদন প্রকৃতির মাধ্যমে নির্বিচ্ছিন্নভাবে সম্ভব। কাঠ সংগ্রহ প্রধানত বাণিজ্যিকভাবে কোন ধরনের অঞ্চলে হয়ে থাকে? বাণিজ্যিকভাবে বলেছে, সঠিক উত্তর কোনটি হবে? 38-এর সঠিক উত্তর কোনটি? প্রত্যেকে চেষ্টা করো, সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার খ, শীতপ্রধান শঙ্কু জাতীয় বন অঞ্চল। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের ব্যাচ আজ থেকে 1 আগস্ট থেকে শুরু হচ্ছে, আর তোমরা যারা 1 আগস্টে পরেই ভিডিওটা দেখছো অবশ্যই ভর্তি হতে পারো, সমস্যা নেই। আগের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে, আর আগের পিডিএফ, প্রশ্ন পিডিএফ এবং উত্তর পিডিএফ পেয়ে যাবে তোমরা যারা 1 আগস্টে পড়ে দেখছো। আর তোমরা যারা এখন দেখছো, আজকে থেকে কিন্তু ক্লাস শুরু হবে, তাই তোমরা অবশ্যই ভর্তি হতে পারো। ওয়েমারের পরীক্ষা হবে, যেটা একটু আগে বললাম। তারপর দেখো, ডেনমার্ক এবং নেদারল্যান্ডস এই দেশদ্বয় কী ধরনের কৃষিকাজে বিশ্বখ্যাত? 39 সঠিক উত্তর কোনটি হবে? সেটা হচ্ছে সমবায়ী দুগ্ধ চাষ। 40, নিচের কোনটি বৃহৎ মাপের ব্যবসায়িক খনন কেন্দ্র হিসেবে বিশ্বে পরিচিত? 40 সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে উপরের সবকটিগুলি হবে, কারণ হচ্ছে দেখো দামোদর উপত্যকা ভারত, এখানে হচ্ছে অ্যাপালেচিয়া অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে রুট অঞ্চল জার্মানি, উপরের সবকটি, এখানে উপরের সবকটি হবে সঠিক উত্তর। অপশন নাম্বার ঘ হবে সঠিক উত্তর। তৃতীয় ধরনের কার্যকলাপ এর মধ্যে কোনটি পড়ে? 41
তৃতীয় ধরনের কার্যকলাপের মধ্যে পড়ে পরিবহন ও পরিষেবা। সঠিক উত্তর অপশন নাম্বার গ। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে রান ওভার দ্য রিভার প্রকল্পের বিশেষ বৈশিষ্ট্যটা কি? সঠিক উত্তর কোনটি হবে? 42-এর সঠিক উত্তর হবে এটি জলধারা ছাড়া বিদ্যুৎ উৎপাদন করে। তারপরে হচ্ছে জনসংখ্যা বিস্তার প্রধানত নির্ভর করে কিসের ওপর? 43, সঠিক উত্তর হচ্ছে তোমাদের জনসংখ্যা বিস্তার যেটা নির্ভর করে সেটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমাদের এই যে খ, ভূমিরূপ, জলবায়ু, মাটি, অর্থনৈতিক সুযোগের ওপর। অপশন নাম্বার খ হবে সঠিক উত্তর। তারপরে দেখো 44, যে পিরামিডের বেসটা চওড়া হয়, উপর দিক থেকে শুরু হয়, তা কোন ধরনের জনসংখ্যা কাঠামো নির্দেশ করে? 44, সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে দ্রুত বৃদ্ধিশীল জনসংখ্যা। অপশন নাম্বার গ হবে সঠিক উত্তর। তারপর হচ্ছে অভিবাসনের একটি প্রাথমিক পুল ফ্যাক্টর নিচের কোনটি হবে? 45, সঠিক উত্তর হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ। তারপরে দেখো 46, উন্নত দেশের তুলনায় উন্নয়নশীল দেশের পেশাগত গঠনের সাধারণ বৈশিষ্ট্য কি? 46, সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে নিজেরা চেষ্টা করো। সঠিক উত্তর হচ্ছে প্রাইমারি সেক্টরে অধিক মানুষ নিয়োজিত। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ। আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরীক্ষার সময় যেগুলো কঠিন হবে সেগুলো আগে করতে যাবে না, যেগুলো সহজ লাগবে সেগুলো আগে করবে, সেগুলো ওইবারে ফিল আপ করবে। আর যেগুলো কঠিন সেগুলো কিন্তু 2-3 বার আগে প্রশ্নটা ভালো করে পড়বে। ঠিক আছে, প্রশ্নটা ভালো করে পড়ার পরে যেগুলো সহজ লাগছে সেগুলো করবে। এই সময় হতে পারে আমাদের মাথায় এমন কি হয় যে আমরা যখন কোনো কঠিন প্রশ্ন পড়ি তখন মাথায় আসে না, কিন্তু আমরা যখন কিছুক্ষণ পরে সেটা আসতে পারে কোনো না কোনো কারণবশত। কিন্তু তোমার যদি নাই আসে তাহলে সেক্ষেত্রে তুমি কীভাবে আন্দাজে সঠিক উত্তরটা করতে হবে সেটাও আমরা কিন্তু ব্যাচে শেখানো হবে, ব্যাচে। তারপরে দেখো 47, নিচের কোনটি জনসংখ্যা বৃদ্ধির একটি অপ্রত্যক্ষ সামাজিক কারণ হিসেবে ধরা যেতে পারে? 47, সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে অল্প বয়সে বিবাহ জনসংখ্যা বৃদ্ধির একটি অপ্রত্যক্ষ কারণ বলেছে। অপশন নাম্বার খ হবে সঠিক উত্তর। তারপরে কি দেখো 48, উন্নয়নশীল দেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে যে সমস্যাটি সবচেয়ে বেশি প্রকট হয়ে উঠেছে তা হলো কি? 48, সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে খাদ্য সংকট ও কর্মসংস্থানের যে ঘাটতি সেইটা। সঠিক উত্তর হবে অপশন নাম্বার খটা। এর ভূ প্রকৃতিগত দিক থেকে ডেকান মালভূমি গঠিত হয়েছে। 49, সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে সাম্প্রতিক আগ্নেয়গিরি থেকে নির্গত লাভার মাধ্যমে। তারপরে 50 আছে, 51, 52 এগুলো রয়েছে, দেখে নাও। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি একান্তভাবে ভারতে উৎপন্ন ও বিস্তার প্রাপ্ত? একান্তভাবে ভারতে বলেছে। 50, সঠিক উত্তর হবে গোদাবরী। গোদাবরী সম্বন্ধে ডিটেলসে প্রত্যেকে জানবে আমাদের ব্যাচে। 51টা দেখো, ভারতের ব্ল্যাক কটন সয়েল প্রধানত কোথায় পাওয়া যায়? 51 সঠিক উত্তর হচ্ছে মধ্য ভারতের মালভূমিতে। ব্ল্যাক কটন সয়েল, যেটাকে রেগুর সয়েলও বলা হয়, সেটা কিন্তু ডেকান ডেকানেও পাওয়া যায়, কিন্তু এখানে তোমাদের অপশানে রয়েছে মধ্য ভারতের মালভূমি, সেজন্য মধ্য ভারতের মালভূমি হবে। ভারতের কোন অঞ্চলে খনিজ তেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংরক্ষণ ক্ষেত্র অবস্থিত? 52, সঠিক উত্তর হচ্ছে গুজরাটে অবস্থিত, কিন্তু এখানে দেওয়া আছে তোমাদের গুজরাটের ক্যাম্বে অববাহিকাতে। 52 অপশন ঘ হবে সঠিক উত্তর। 53, ভারতের পাঞ্জাব ও হরিয়ানার গম উৎপাদনের সাফল্য প্রধানত কোন কারণে? ভারতের পাঞ্জাব ও হরিয়ানায় যে গম উৎপাদন সেটা সাফল্য এসেছে কেন? তার কারণটা কি? 53, সঠিক উত্তর হচ্ছে যে সেচ সুবিধা সম্পূর্ণ কৃষি অবকাঠামো। একদম অপশন নাম্বার গ হবে সঠিক উত্তর। ভারতের আঞ্চলিক বিভাজন নির্ধারণে প্রধান অর্থনৈতিক মানদণ্ড কোনটি? 54, সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে কৃষি ও শিল্প অর্থনৈতিক ধরন। 55টাতে কি বলেছে? যে স্কেল 1 সেমি ইকুয়ালস টু 1 কিলোমিটার নির্দেশ করে সেটি নিচের কোন শ্রেণীর স্কেল? সেটা হচ্ছে বৃহৎ স্কেল হবে। কেন বলছি? তার কারণ হচ্ছে যখন মাপের রূপান্তর অনুপাতে কম হয়, যেমন হচ্ছে 1:1000, সেটি বৃহৎ স্কেল, কারণ বেশি বিস্তারিত মানচিত্র। তারপরে হচ্ছে দেখো 56, চলমান পরিসংখ্যানগত তথ্য উপস্থাপনের ক্ষেত্রে কোন চিত্ররূপ সবচেয়ে কার্যকরী? 56, সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে তোমাদের অপশন নাম্বার, প্রত্যেকে চেষ্টা করো, অপশন নাম্বার গটা, লাইন গ্রাফ। সঠিক উত্তর হবে লাইন গ্রাফ। তারপরে দেখো টপোগ্রাফিক ম্যাপে সানস্পট এর মাধ্যমে বোঝানো হয় কি? 57, সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে চূড়ার অবস্থান। অপশন নাম্বার খটা হবে সঠিক উত্তর। তারপরে দেখো 3টে প্রশ্ন আছে, তারপরে শেষ বলেছে দেখো যে প্রেক্ষাপণে ধ্রুব রেখা, রেখাগত এবং সমান্তরাল রেখাগুলি সমদূরত্বে থাকে সেটি হলো কি? সেটা হচ্ছে মরকেটর পরিপ্রেক্ষেপণ। তারপরে দেখো 59টা নিচের চিত্রের মধ্যে শীর্ষবিন্দু বেস ও উচ্চতার উপর ভিত্তি করে পরিসংখ্যান তথ্য উপস্থাপন করার কৌশল হলো 59। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে পিরামিড চিত্র। অপশন নাম্বার গ। তারপর নিম্নলিখিত কোন পরিসংখ্যান কৌশলটি সবচেয়ে উপযোগী বৈচিত্র্য পরিমাপের ক্ষেত্র? 60-এর সঠিক উত্তর কোনটি হবে? সঠিক
ষাটের সঠিক উত্তর হবে মান বিচ্যুতি। তাহলে এই যে 60টি প্রশ্ন করানো হলো, এই 60টির মধ্যে কোনো জায়গায় তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর 60 এর মধ্যে কী কত পাচ্ছ কমেন্ট করে জানাও। এই প্রশ্নটা মডারে রাখা হয়েছে। এর থেকেও কঠিন প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। আর আজকে থেকে 1 আগস্ট থেকে আমাদের ব্যাচ শুরু হতে চলেছে। তোমরা যারা ব্যাচে ভর্তি হতে চাও, 249 টাকা এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নম্বরে ফোনপে করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে তোমার নিজের নামটা লিখে দাও, এসএলএসটি জিওগ্রাফি বলে লিখে দাও, তাহলেই ব্যাচে ভর্তি নেওয়া হবে। এবং পরীক্ষা নেওয়া হবে এই ওএমআর এ পরীক্ষা নেওয়া হবে, যেটা আমরা কালকে রাত্রিতে আমাদের ব্যাচে দিয়ে দিয়েছি। তোমরা যারা ভর্তি হবে এই ওএমআরটা অবশ্যই ডাউনলোড করে নেবে, 50 থেকে 60টা কপি করে নেবে। তার কারণ নবম দশম একাদশ দ্বাদশ দুটোর জন্যই হবে এবং পুরো সিলেবাসটা আমরা কমপ্লিট করব মাত্র 30 দিনে।